আমি ডক্টর সৌতিক পান্ডার কাছে যাব, কিন্তু ডক্টর পান্ডা, যেহেতু এই নিপা ভাইরাসে কেউ যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে কোনো স্পেসিফিক ওষুধ নেই, তাহলে চিকিৎসা মানে যেটা আপনারা বারবার বলছেন সেক্ষেত্রে ট্রিটমেন্ট কিভাবে হবে? কারণ আমরা জানি নিপা ভাইরাসে আক্রান্ত হলে যেটা হয় যে মারণ ক্ষমতাটা অনেক বেশি। কেস ফ্যাটালিটি রেট যেহেতু এতটা বেশি এবং সবচেয়ে অসুবিধার কারণ একটাই, সেটা হচ্ছে এর না আছে কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল ড্রাগ অফ চয়েস, না আছে এর প্রিভেনশন করার জন্য কোনো ভ্যাকসিন। সুতরাং একটা সাপোর্টিভ কেয়ারের উপরই পুরো ট্রিটমেন্টটা আমরা ভরসা করে চলতে হয়। এবং যারা ক্রিটিক্যালি ইল, মানে ধরুন এতটাই অ্যাগ্রেসিভ কোর্স এটার যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটা র্যাপিড ডাউনহিল কোর্সের দিকে চলে যাওয়ার একটা ক্ষমতা রাখে এই রোগ, এবং সেক্ষেত্রে তখন ক্রিটিক্যালি ইল যারা, তাদেরকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা করাটাই শ্রেয়। এবং একটা মাল্টি অর্গান সাপোর্ট থেরাপি, যাকে আমরা চিকিৎসকরা মোস্ট বলি, সুতরাং একটা সাপোর্টিভ কেয়ারের উপরে বেস করেই পুরো ট্রিটমেন্টটা চলে। যেখানে ধরুন একটা নিউরোলজিক্যাল স্কোরিং সিস্টেমগুলো দেখতে থাকা, স্কোর যদি দ্রুত অবনতি হয় তাহলে সেক্ষেত্রে ইনভেসিভ ভেন্টিলেশনের দিকে অনেক সময় রুগী এগিয়ে যান। এবং তার সাথে সাথে কার্ডিওভাস্কুলার সিস্টেমটার দিকে খেয়াল রাখা, যদি কোনো রকম কোনো হিমোডাইনামিক ইনস্টেবিলিটি হয় তাহলে সেক্ষেত্রে তখন ব্লাড প্রেশার সাপোর্ট করার ওষুধপত্র দেওয়া, আইভি ফ্লুইডস এবং অন্যান্য সাপোর্টিভ কেয়ার রেলেভেন্ট যা সব থেরাপি আছে সেগুলোকে শুরু করা। এবং তার সাথে রেসপিরেটরি সিস্টেম, ডক্টর সরকার যেমন বললেন যে এআরডিএস এর দিকে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, যেহেতু একটা ম্যাসিভ সাইটোকাইন স্টর্ম, যেহেতু এতটা প্রদাহ, এতটা ইনফ্লামেশন শরীরে হয়, এই সাইটোকাইন স্টর্ম থেকে সেকেন্ডারি ইনভলভমেন্ট হতে পারে লাংস এবং অন্যান্য অর্গান সিস্টেমে। সুতরাং পুরোটাই একটা সাপোর্টিভ কেয়ারের উপরে বেস করে একটা ডে টু ডে অ্যাসেসমেন্টে যথেষ্ট চ্যালেঞ্জিং এইসব রুগীর চিকিৎসা করা। তার কারণ হেলথ কেয়ার ওয়ার্কার্সদের নিজেদের একটা পার্সোনাল প্রোটেকশনেরও প্রচণ্ডভাবে প্রয়োজন যখন এই রুগীর চিকিৎসা চলে। এবং যা বললাম, একটা মাল্টি অর্গান সাপোর্ট থেরাপি এবং একটা মূলত সাপোর্টিভ কেয়ারের উপরে পুরো ট্রিটমেন্টের আমাদের ভরসা করে চলতে হয়। কিছু অ্যান্টিভাইরাল ড্রাগের কথা বলা আছে, কিন্তু এভিডেন্স খুব একটা রোবাস্ট নয়। মূলত রাইবাভেরিনকেই ম্যাক্সিমাম জায়গায় ইউজ করা হয়েছে এইসব ক্ষেত্রে, কিন্তু এভিডেন্স খুব একটা রোবাস্ট নয়। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মূল আমাদের আধার করে চলতে হয়েছে একটা সাপোর্টিভ কেয়ারের উপরে বেস করে। একদম ডক্টর পান্ডা যেরকম কিভাবে ট্রিটমেন্ট হবে সেই বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন, তবে তারা বারবার যেটা বলছেন যে করোনার মতো অত দ্রুত ছড়ায় না বলে আমাদের আতঙ্কিত হওয়ার জায়গা নেই, তবে আমাদের সতর্ক থাকতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।